মহাবিদ্যালয়ের প্রিন্সিপালকে মারধর করেছে এবিভিপি ছাত্রছাত্রীরা। আজকের একটি প্রভাতী পত্রিকায় আমরা এটা দেখে এইমাত্র আসলাম আপনাদের মহাবিদ্যালয়ে। এই বিষয়ে কি বলবেন? না, এটা তো সম্পূর্ণটা ভুল। গতকাল একটা ছাত্রর মোবাইল ধরেছিল পরীক্ষার হলে, তো এটা নিয়ে স্যারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল অন্য ছাত্ররা। এটা তো এবিপির কোনো জড়িত নয়। স্যারও বলেছে, আমাদের অধ্যক্ষ স্যার আছে, স্যারও বলেছে এবিপি তো এদের সাথে জড়িত নয়। সম্পূর্ণটা ভুল। এটা সম্ভবত এসএফআইয়ের ছাত্ররা এইসব করেছে, তাই তারা দেশের কথা পত্রিকায় এইসব নিউজ ছাপিয়েছে। এবিপি কোনো বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন অবস্থায় কোনো ছাত্র অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করেছিল এবং পরবর্তী সময় তা নিয়ে কিছুটা হইচই হয় এবং বিষয়টি আপনার নজরে আসে এবং আপনি কলেজ থেকে ফেরার সময় আপনি আক্রান্ত হয়েছেন বা আপনাকে আক্রমণের চেষ্টা হয়েছে, এ ধরনের খবর আমাদের কাছে আছে এবং এই বিষয়ে আপনি থানায় লিখিত অভিযোগও করেছিলেন। তো আদতে মূলত কী হয়েছিল ঘটনাটা গতকাল? আচ্ছা, গতকাল আমাদের কলেজের আর্টসের একটি পরীক্ষা ছিল 5th সেমিস্টারে। তো একটি ছেলেকে হলের ভেতরে মোবাইল পাওয়া গেছিলো। তো ইনিশিয়ালি আমরা আমাদের যে ইনভিজিলেটর ছিলেন উনি মোবাইলটা সিজ করে জমা দিয়ে গেছেন অফিসে। ওকে বলা হয়েছে পরীক্ষার পর নিয়ে যাবে। সেই অনুযায়ী পরীক্ষার পরে যখন ছেলেটি এসেছিল তখন পরীক্ষার কাগজপত্র, আনসার স্ক্রিপ্টগুলো, কনফিডেন্সিয়াল কাজগুলো করা হচ্ছিল। তখন ছেলেটিকে বলা হলো যে কিছুক্ষণ পরে এসে আমাদের কাজকর্মগুলো গুটিয়ে নিই, তারপর তুমি মোবাইল পাবে। এরপর কী হলো, সঙ্গে সঙ্গে দুটো ছেলে, একটি হলো গিয়ে গতদিনের পরীক্ষার্থী, ওর নাম হচ্ছে গিয়ে কিষান দেবনাথ, আর আরেকটি ছিল সে গতদিনের পরীক্ষার্থী না, সে 3rd সেমিস্টারের আউটড্রেসে ছিল, ওর নাম হলো গিয়ে অভিজিৎ সরকার। এই দুটো ছেলে দুমদাম করে ওই কনফিডেন্সিয়াল রুমে ঢুকে গেছে। ঢুকে ওই মোবাইলের ইস্যুটাকে সে হাতিয়ার করে মাস্টারমশাইকে, যিনি চার্জে ছিলেন, এক্সামিনেশন কনভেনার, ওনাকে যথেচ্ছভাবে অশ্রাব্য গালিগালাজ শুরু করেছিল। মোবাইল কেন দিচ্ছে না, এই হচ্ছে না, এবং যে গালিগুলো আমি আপনাদের সামনে এখনই বলতে পারবো না, সেই সব গালিগালাজ করেছে। এবং উপস্থিত যারা আমাদের ম্যাডাম ছিলেন, যারা ইনভিজিলেশনে ছিলেন, ওদেরকেও বিভিন্নভাবে অপদস্থ করেছে, গালিগালাজ করেছে। এই ঘটনার পর আমাকে যখন খবর দেওয়া হয় আমি তাড়াতাড়ি ছুটে আসি। ছুটে এসে আমি সেই অবস্থাটার পাইনি, ওই অবস্থাতে ওরা এখান থেকে বেরিয়ে গেছে। যখন আমি এই ছেলে দুটোর আইডেন্টিটি জানলাম, ছেলে দুটোকে আমি ডাকলাম, একটি ছেলেকে ডেকেছি, এই শুনে যাও। আমি চেয়েছিলাম জিনিসটা যাতে এখানেই শেষ করে দেওয়া যায়, ওরা আমাদের ছাত্র। ও আমাকে বলছে আপনি আইয়েন, আপনি আইয়েন, আমি আইতাম না, আমার কাছে আইয়েন আপনি। তো যখন দেখলাম যে এই অবস্থাতে তো এটাকে আর করা যায় না, তারপর এখানকার আমার যারা টিচার ছিলেন, 20 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন, সবাই মিলে স্থির করলো যে আমাদের তো একটা আতঙ্কের বিষয়, থ্রেট করে গেছে, একটা ভয়ের পরিস্থিতি তৈরি করে দিয়েছে, আমাদেরকে কিছু একটা করা দরকার। সেই অনুযায়ী সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওই দুটি ছেলের নামে, অভিজিৎ সরকার এবং কিষান দেবনাথ, এই দুজনের নামে সবার ইউনিনামাসলি ডিসিশন নিয়ে ওদের বিরুদ্ধে এফআইআর করা হয় এবং পুলিশকেও ডাকা হয়েছিল, পুলিশ এফআইআর নিয়ে চলে গেছে। পরবর্তী সময়ে আমরা যখন এসছিলাম, যাচ্ছিলাম কলেজ ছেড়ে বাজারের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম ভোট পাকানো ওই দুটো ছেলের লিডিংয়ে আরও অনেক 8-10 জন জমায়েত হয়েছে। ওদের কারো মুখে মাস্ক, কারো হেলমেট লাগানো, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যখন যাচ্ছিলাম বিভিন্ন রকম টোন করছিল, আওয়াজ করছিল। আমরা বাজারে গেছি, বাজার থেকে যখন ফিরছি তখন আমাকে একজন বলল, আপনি দাঁড়ান স্যার, শুনেন। তো কী ব্যাপার, আমি বললাম যে কেন ডাকছো? বলছে আমার ভাইকে আটকে দিয়েছে। আমি বলছি আমরা তো কাউকে আটকানি, আপনার সঙ্গে কথা আছে। কথা আছে, চলো কথা বলো। না, এখনই ওই দিকে চলো, অন্ধকারের দিকে চলো। তুমি অন্ধকারে কেন যাবো? চলো, আমি থানাতে যাবো, থানার দিকে যাব। তো আমার গায়ে হাত তোলেনি, কিন্তু একটা ভয়ের ভীতির পরিবেশ ওরা তৈরি করেছে। সেই দুজন যারা কলেজের পরিস্থিতি নষ্ট করতে চাইছে, তাদের নেতৃত্বেই 10-12 জনের একটা টিম এসেছিল, আমাদেরকে সবাইকে ভয় দেখাচ্ছে এবং কলেজের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে। আমি আপনাদের মাধ্যমে
এই কৈলাস শহরবাসী যারা শুভবুদ্ধি সম্পন্ন আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন। এই ধরনের যারা অপকর্ম করছে, যারা অধ্যাপিকাদের রাস্তায় হেনস্থা করছে, আক্রমণ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। যারা বাইরে থেকে এখানে আসে চাকরি করতে, তারা যাতে ডিমোরালাইজড না হয়, তারা যাতে আতঙ্কিত না হয়, সেই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন। আর আরেকটি খবর আমার নজরে এসছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এই অপকর্মের সঙ্গে যুক্ত, তারা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের লোক। কিন্তু ওই নির্দিষ্ট ছাত্র সংগঠনের নেতৃত্বরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। ওরা কিছুক্ষণ আগেও এসেছিল। ওরা বলছিল ওই ছাত্র দুটো আমাদের কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয়, আপনি কলেজের স্বার্থে আপনি যে কোনো পদক্ষেপ নেবেন, আমরা আপনার সঙ্গে আছি। আমিও আপনাদের মাধ্যমে কৈলাসবাসীর কাছে এটাই আবেদন করব, আপনারা রুখে দাঁড়ান। এই ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেই ব্যাপারে আপনারা এগিয়ে আসুন। এবং সর্বশেষে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এই ব্যাপারে একটা পদক্ষেপ নেয়। আমরা তাকিয়ে আছি প্রশাসনের দিকে, প্রশাসন কী করবে।